ভাষা আমার জন্মগত অধিকার। এই প্রত্যেক ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? প্রত্যেক ভাষা কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে বর্তমান 4000-এরও অধিক ভাষা আছে। ভবিষ্যতে আরো অনেক ভাষা হতে পারে, কিন্তু তারা যখন জোর করে উর্দু ভাষাকে আমাদের উপরে চাপিয়ে দিতে চাইলেন, আর উর্দুই হবে রাষ্ট্রীয় ভাষা, এই মহাব্যক্তিদের এই ঘোষণার পরে জাতি ফেটে পড়ে, গুলি করে তাদেরকে হত্যা করা হয়। তারা কি ভাষার জন্য জীবন দিল? কথা বলে বাংলা ভাষা। বাংলা ভাষার জন্য জীবন দিল, এটাকে আমরা ইংরেজি ভাষায় 21শে ফেব্রুয়ারি বানিয়ে ফেলেছি। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? বুঝেন না? কি ভাষার জন্য জীবন দিল? বানাইছি কি ভাষা? 21শে ফেব্রুয়ারি ইংরেজি বানিয়ে ফেলেছে। প্রথম গাদ্দারিটা ওই শহীদের আত্মার সঙ্গে 21শে ফেব্রুয়ারি করে করেছে। অথচ এটা হওয়ার দরকার ছিল 8ই ফাল্গুন, যেহেতু তারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে। কথা কি পরিষ্কার? বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে এটা আমরা করব। শুধু এই না, যারা রফিক, বরকত, জব্বার, সালাম সহ যারা এই পৃথিবী থেকে ভাষার জন্য জীবন দিলেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দেয়, তাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। এটা তো বললাম যারা ভাষার জন্য জীবন দিলেন প্রত্যেকেই মুসলমান ছিলেন, এবং এই মুসলমানগুলির জন্য এই ভাষা দিবসে কোন দোয়া অনুষ্ঠান, মাগফিরাত, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা না করে আমরা ইটা পাথর দিয়ে শহীদ মিনার বানিয়ে দিয়েছি। শহীদ মিনার বানিয়ে ওখানে আমরা লক্ষ লক্ষ না কোটি কোটি টাকার ফুল দিচ্ছি, আর ছেলে মেয়েদেরকে অকাতরে ফুলের আদান প্রদান বিনিময় করার ব্যবস্থা করে দিয়েছি। এতে কি শহীদের জন্য আত্মার মাগফিরাত কামনা হয়েছে, না তাদের আত্মার উপরে আযাব হয়েছে? আপনারা কি বলেন? মুসলমানদের কৃষ্টি কালচার সভ্যতা ছিল, যারা ভাষার জন্য জীবন দিল প্রত্যেকেই মুসলমান ছিল, তাদের জন্য রুহের মাগফিরাতের জন্য এই প্রতি বছর এই ভাষা দিবসের নামে ফুলের বিনিময়ে যত কোটি কোটি টাকা ব্যয় করা হয়, এটা দিয়ে যদি প্রত্যেকটি জেলায় একটি করে মসজিদ করা হতো, অথবা একটি করে হাসপাতাল করা হতো, অথবা একটি করে এতিমখানা হতো, তাহলে রাস্তায় ববকুর পিতামাতা এতিম সন্তানদেরকে আপনারা পেতেন না, তারা ওখানে আশ্রয় পেত, আর যারা ভাষার জন্য জীবন দিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা হতো। কিন্তু আজকে আমরা কি করি? প্রভাত ফেরি করি, সকাল করে কি পায়ের জুতা খুলে পেল, শহীদ দিবস পালন করুন, প্রভাত ফেরি করি পায়ের জুতা খুলে আর মিছিল করি। এই প্রথম শহীদদের সঙ্গে আমরা এই গাদ্দারিটা করেছি, যার কারণে বাংলা ভাষা কিন্তু সত্যিকার ভাবে আজকে বাংলাদেশে মূল্যায়ন হয়নি। কারণ একজন ইংরেজি শিক্ষকের যে কদর, একজন ইংরেজি প্রাইভেট পড়াইতে যে পয়সা লাগে, বাংলা ভাষা পড়াইতে পয়সা লাগে। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে আর ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে যা লাগে, বাংলা মিডিয়ামে তা লাগে না। ওই যে প্রথম শহীদদের সঙ্গে গাদ্দারি করে বাংলা ভাষাকে অবমূল্যায়ন করেছি, 8ই ফাল্গুনের পরিবর্তে 21শে ফেব্রুয়ারি বানিয়েছি, তাদের সঙ্গে গাদ্দারি করার কারণে এই লাউ সেই কদুই আছে, বাংলা ভাষা সত্যিকার মূল্যায়ন, ঠিক কিনা? এরপরে একটা একটা করে যদি দেখি, 71 সনে পশ্চিমা শাসকদের জুলুমের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, হাজারো লক্ষ লক্ষ নারী তার ইজ্জত বিলিয়ে দিয়েছে। স্বাধীনতার পরেই সেই গণতন্ত্রকে চিরতরে হত্যা করে এখন আয়াততন্ত্র কায়েম করে আমরা প্রথম ওই শহীদদের সঙ্গে গাদ্দারি করেছি। এরপরে যদি দেখি 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্রের জন্য হাজারো মানুষ জীবন দিল, আমরা গণতন্ত্র কি পেয়েছি? পাই নাই। এরপরে কি হলো? জালভোট যাতে না হয়, বয়স্ক তারা জানেন, ইয়ং জেনারেশন জানেন, জালভোট যাতে না হয় আমরা কি ভোটার আইডি কার্ড করলাম, যাতে কেউ জালভোট দিতে না পারে। ভোটার আইডি কার্ড করার পরে আমরা কি দেখলাম? ইনসানের ভোট চিনে দিতেছে, দিনের ভোট রাখতে হচ্ছে, জনগণের আর ভোট দেওয়াই লাগে। তাহলে ওই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে আমরা গাদ্দারি করেছি। এরপরে কি হলো? এই 24-এ আমরা কি বৈষম্য বিরোধী আন্দোলন করেছি। এটা বললে ইয়ং জেনারেশন ছাত্ররা করে আন্দোলন করে হাজারো মানুষের জীবন শেষ করা হলো, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করলো। আপনারা আপকামিং দেখেন, এদেশ থেকে বৈষম্য দূর হবে না, বরং তার সেই জঘন্যতম বৈষম্য এই জমিনে প্রতিষ্ঠা হবে। কেন হবে? কারণ যারা এই জাতির জগতের নেতৃত্ব দিয়েছে, জাতির প্রতি তারা ইনসাফ করেনি, জাতির অধিকার তারা প্রতিষ্ঠা করেনি, তাদের মধ্যে আল্লাহর কোনো ভয় ছিল না, তাদের মধ্যে আমানতদারিতা ছিল না, তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে
মানুষের অধিকার সম্পর্কে তারা সচেতন ছিল না। তারা যখনই মসনদে গিয়েছে তার ইচ্ছা এবং বিদেশিদের ষড়যন্ত্র এই জাতির উপরে বাস্তবায়ন করার জন্য তারা লিপ্ত ছিল। যার কারণে দেখবেন এদেশের মানুষ গরিবই আছে, শাসক গোষ্ঠী হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করছে। আর যখনই বিপদে পড়ে এইগুলি পালায়া যায়, ওই দেশে গিয়ে আরামসে সিরুপে থাকে আর বিদেশে পড়ে, কারণ হাজার হাজার বাড়িঘর তারা করে নিয়েছে। আর এদেশের রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, মজুর তারা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? এই জন্য এই জাতি বড় ভালো জাতি, এই জাতি বড় শান্ত সভ্য জাতি, এই জাতি বড় আল্লাহওয়ালা জাতি। কিন্তু জাতির মসনদে যাদেরকেই বসালাম এরাই জাবরি করলো আর জাতির সঙ্গে বেঈমানি, এই ধোঁকাবাজ তারা এই কাজ করেছে। ভাষা বলছিলাম আল্লাহ, এই জন্য আমাদেরকে আল্লাহওয়ালাদের পিছনে ছুটতে হবে। যারা আল্লাহর হক আদায় করে তারা মানুষের হক আদায় করতে পারে না। যেই নেতা নামাজ পড়ে না, আল্লাহর হক যে আদায় করে সেই নেতা মানুষের হক আদায় করে, ঠিক কিনা? করে আল্লাহ যে বানাইলো সে আল্লাহর হক সে আদায় করে না। আপনারা কিভাবে করবেন? আপনার দোষে কখনো করবেন না, বরং তার স্বার্থ, তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যত কৌশল আছে নব নব কৌশল আবিষ্কার করে তার ক্ষমতা, তার মসনদ পাকা করার জন্য যত মানুষের জীবন নেওয়া দরকার সব তারা করবে। তারপরে তাদের মসনদ এবং ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করবে। এই জন্য আল্লাহওয়ালাদের পিছনে দৌড়ান। ভাষা দিবসে যারা জীবন দিলেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বদরের ময়দানে যারা শহীদ হয়েছেন, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছেন, তাদের মর্যাদা কি কম ছিল? কথা বুঝেন না আপনারা? উহুদের ময়দানে যারা জীবন দিলেন আল্লাহ রাসূলের সঙ্গে, বদরের ময়দানে যারা জীবন দিয়েছেন, ওই শহীদদের মর্যাদা কি কম ছিল? ওই শহীদদের জন্য কি পৃথিবীর কোন দেশে একটা মিনার তৈরি করা হয়েছে? ওই শহীদদের মিনারে কি কোনদিন দেখেছেন খালি পায়ে গিয়ে ফুল দিতে? হ্যাঁ, ওই শহীদদেরকে কোনদিন দেখেছেন দাঁড়ায় নীরবে 2 মিনিট নিরাপত্তা পালন করতে? ও মুসলমানেরা, ও মুসলমানেরা, ও মুসলমানের সন্তানরা, আমি জিজ্ঞাসা করতে চাই, একজন মুসলমান মারা যাওয়ার পরে 1 মিনিট আর 2 মিনিট নয়, আজীবন তুমি নীরবে দাঁড়ায় থাকলে তোমার লাভ কি? আর যার জন্য দাঁড়িয়ে আছো তার লাভ কি? নীরবে দাঁড়িয়ে থাকার মধ্যে কোনো কল্যাণ আছে? হ্যাঁ, এটা খ্রিস্টানদের কালচার। মারা গেলে কি করে? নীরবে 1 মিনিট নীরবতা পালন করে। নীরবতার মধ্যে কি কল্যাণ আছে? বইসে আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা নাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, এই শিক্ষাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন, ঠিক কি না? কর আজ সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ছুঁড়ে ফেলে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীদের কৃষ্টি কালচার সভ্যতা আজ মুসলমানদের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কি না? কর এই জন্য কোন মুসলমান নীরবতা পালন করতে, জোরে করে নীরবতা পালন করতে, মুসলমানরা দোয়া করে, শহীদ দিবসে ওইটা দোয়া করে, ফজর নামাজ পড়ে তাদের জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করে, ঠিক কি না? কর আর ফুল দিয়া অপচয়। আবার কি করে দেখেন, সারা বছর এই শহীদ মিনারগুলো অরক্ষিত থাকে, থাকে কিনা? এই কথা বললে আপনারা রাগ করেন আর হুজুরদের বিরুদ্ধে লাগে। ওখানে দেখেছি বহু কুকুর ঘুমায়, গাঁজা করে ফেন্সিলিন খায়, আর আজকের এই দিনে ওখানে জুতা পায়ে দিয়ে ওঠা যাবে না, মারাত্মক জিনিস। এটা এমন পবিত্র হইছে, ওটাতে জুতা পায়ে দিয়ে ওঠা যাবে না। এই কাজ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাষা বড় দান, ভাষার কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কি বলেছেন? ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম লিয়ুদিল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, পৃথিবীর মধ্যে যত রাসূল আমি প্রেরণ করেছি, যত নবী আমি প্রেরণ করেছি, প্রত্যেক নবীকে তার স্বজাতির স্বভাষায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। কোন নবীকে অন্য ভাষায় প্রেরণ করা হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তার ভাষা ছিল, ওই জাতির ভাষা ছিল আরবি, তার ভাষাও ছিল আরবি, কোরআনও নাজিল হয়েছে আরবি ভাষায়, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা ছিল সুরিয়ানি, হিব্রু,
তার সহিফাগুলি হিব্রু ভাষায় নাজিল হয়েছে এবং ইব্রাহিম শব্দটাও হিব্রু। ইব্রাহিম এটা আরবি শব্দ না, এটা হিব্রু শব্দ। এটার আরবি শব্দ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কথা কি পরিষ্কার বুঝাতে পেরেছি? সকল নবীর ভাষায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবারও বলছি, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বাংলাদেশে পাঠাইতেন, তাহলে আল্লাহ রাসূলের ভাষা বাংলা হইতো, আসমানি কিতাবও বাংলাতে নাজিল হইতো, ঠিক কিনা কও? তাহলে ভাষা বড় দামি। কেন দিয়েছি? লিইউবাইয়িনা লাহুম, যাতে করে ওই নবীরা স্বজাতির ভাষায় বুঝাতে পারে, আর ওই জাতি বুঝে তারা হেদায়েত প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। তাহলে ভাষার মর্যাদা আছে কিন্তু। তাহলে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই ভাষারও অনেক দাম, অনেক মর্যাদা আছে, ঠিক কিনা কও? আল্লাহ তাআলা বলতেছেন, ফায়ুদিল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। নবীদেরকে স্বজাতির ভাষায় প্রেরণ করেছি। নবীরা তাদের জাতির সামনে সুস্পষ্ট করে আল্লাহ তাআলার বিধিবিধান শুনিয়েছেন, শিখিয়েছেন। নবীদের এই কথা শোনার পরে কিছু মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, আর কিছু মানুষ গোমরাহ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আবী যার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াবাসিল্লাহু আযজা ওয়া জাল নাবিয়ান ইল্লা বিলুগাতিন কওমিহি। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে প্রেরণ করেছেন, সকল নবী তার জাতির ভাষায় কথা বলতেন, সকল নবীকে তার জাতির ভাষায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটি ভাষা আলাদা আলাদা স্বতন্ত্র মর্যাদা আছে। ভাষা হলো আল্লাহর সৃষ্টি। আমরা ইংরেজি শিখবো, আরবি শিখবো, তার সঙ্গে আমার বাংলা ভাষাও শিখবো, ঠিক কিনা কয়? কিন্তু আজকে বাংলার কোনো কদর নেই, ইংরেজির বড় কদরে দেশে। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমি বছরখানেক আগে এক ইংলিশ মিডিয়ামে পড়ে সেই ছেলেকে জিজ্ঞাসা করলাম যে তুমি সূরা ফাতিহা পড়ো? পরে বললো যে হ্যাঁ। তো এটা ইংলিশে ট্রান্সলেট করো, বললো। এবার বললাম তুমি বাংলায় পড়ো, বাংলা এটার অনুবাদ করো। বলে আমি বাংলায় অনুবাদ করতে পারি না। তো সে যে ইংলিশে সূরা ফাতিহা পড়লো, বাংলায় যে উচ্চারণ করতে পারলো না, আপনি বলেন এই জাতি কি তার দ্বারা কোনো উপকৃত হবে? জাতি উপকার লাভ করবে? করবে না। এই জন্য আমরা বাংলা শিখি, যেই উদ্দেশ্যে বাংলা ভাষার জন্য যারা জীবন দিলেন, তাদের সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করি। তাহলেই 21শে ফেব্রুয়ারি বলি আর 8ই ফাল্গুন বলি, এটা সার্থক হবে, কামিয়াব হবে। আর যদি সেটা না হয়, বাংলা ভাষাকে যদি এই দেশে আমরা পরাধীন করে রাখি, তাহলে তাদের উদ্দেশ্য সাধিত হবে না। আপনি দেখেন আমাদের দেশ বাংলাদেশ, এদেশের আদালতের রায় ইংরেজিতে হয়। এখন শুনতেছি কিছুটা বাংলায় শুরু হয়েছে। তাহলে বুঝেন বাংলা ভাষা কোন পর্যায়ে আমাদের কাছে আছে। তো আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যত আন্দোলন এদেশে যে উদ্দেশ্য হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি আন্দোলনকে তার উদ্দেশ্য সাধন করার তৌফিক দান করুন।